মক্কা মদিনাতে যাওয়ার চান্স খুব কম থাকে, ফিনান্সিয়াল কন্ডিশন থাকে, শারীরিক কন্ডিশনে। তো এরকম একটাই হলে অ্যাটলিস্ট আমরা ওই যে দুধের স্বাদ আলহামদুলিল্লাহ, এই জন্য বাংলাদেশে এক মদিনার প্রতিচ্ছবি দেখা মিলেছে। আমার উপর থেকে ভিডিও দেখে লক্ষ্য করুন। গতকালকে ঐতিহাসিক রাজধানী সিরাত মহাসম্মেলনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের বাড়ি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের প্রিয় খাবার, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের সাহাবাদের বাড়ি, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের জীবদ্দশায় যৌথ কিছু স্মৃতি ফুটে উঠেছিল গতকালকের ঐতিহাসিক তাফসীর মহাসম্মেলনে। আয়োজকদেরকে আমরা দূর প্রবাস থেকে মুবারকবাদ জানাচ্ছি। এরকম আয়োজন প্রত্যেকটা জেলা হোক, যেন প্রত্যেকটা মুসলমানের সুসন্তান বিধর্মী বাইরা সহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতিচ্ছবি, জীবন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্মৃতি বেসে ওঠে প্রত্যেকটা মুমিনের চৌকে। এরকম আয়োজন মুসলমানদের হৃদয়ে নাড়া দেয়। বাংলাদেশের মানুষ দেখিয়ে দিয়েছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতটুকু ভালোবাসে। আয়োজকদের এরকম আয়োজন সত্যিই প্রশংসনীয়। এরকম আয়োজনে দর্শকরা পর্যবেক্ষণ করে তাদের মনের ভিতরে কি ফিল হচ্ছিল একটু শুনে আসেন তাদের কাছ থেকে। অ্যাকচুয়ালি এগুলো তো মানে মদিনা, মক্কা মদিনা ছাড়া ঢাকা শহরে এরকম একটা অনুষ্ঠান মানে এটা এবং তার পারিবারিক জীবনটা কত সাদামাঠা ছিল, সাদা